বৌমা, হ্যাঁ মা। তুমি ঠিক আছো তো? হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি। এবার তাড়াতাড়ি করে এই ব্যাগটা লুকিয়ে ফেলি। আহ! 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 তাড়াতাড়ি ওই লোকটাকে ফোন করি, যে ডিএনএ টেস্ট করবে। টেস্ট করে বলবে যে এই কঙ্কালটা রুচিতার কিনা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে একটু দরকার ছিল। হয়তো আমি কোনো খারাপ স্বপ্ন দেখেছি। তাও এই ব্যাগটা কারুর হাতে না পড়ে একবার চেক করে নি। ব্যাগটা কোথায় গেল? আমি তো এখানেই রেখেছিলাম। এখানেই রেখেছিলাম, ব্যাগটা গেল কোথায়? নিশ্চয়ই এটা ওই নকল রুচিতারই কাজ। এখনই দেখছি। রুচিতা, 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 এই ব্যাগটা সবার সামনে চলে এসেছে। রুচিতার বহুরূপী সবাইকে কঙ্কাল দেখিয়ে খেপিয়ে দেয়নি তো? প্রতীকের বাবা, তুমি এত তাড়াতাড়ি এলে? তুমি তো দেরি করে আসবে বলেছিলে। ব্যাপারটা এমন ঘটলো যে আমাকে তাড়াতাড়ি আসতে হলো। আসলে আমি ওই আমার কোনো দোষই ছিল না। এতে তোমার কোনো দোষ নেই পুনম। গ্রামে জ্যাঠামশাই মারা গেছেন, এতে তোমার কি দোষ? জ্যাঠামশাই মারা গেছেন? সেই জন্য আমাকে তাড়াতাড়ি গ্রামে যেতে হবে। আর এই ব্যাগটা এখানে কি করে এলো? আমি রুচিতাকে বলেছিলাম যে আলমারি থেকে আমার ব্যাগটা আনতে, সেই জন্য ওই ব্যাগটা এনেছে। মা, আসলে বাবাকে রাস্তায় পুজোর সামগ্রীর জিনিসপত্র নিয়ে গ্রামে যেতে হবে, তাই আমি এই ব্যাগটা নিয়ে এসেছি। মানে ব্যাগটা কেউই খোলেনি? একটুর জন্য বেঁচে গেছি। তুমি ব্যাগটা এখানে আনলে কেন? আমার কাছে চাইতে আমি অন্য ব্যাগ দিয়ে দিতাম। এটা চেন একদম খারাপ। না মা, এটার চেন তো একদম ঠিক আছে, এটা বন্ধ। বললাম তো এটা চেন খারাপ, আমি অন্য নিয়ে আসছি। আজকাল মায়ের হঠাৎ কি হয়েছে? পুনম,
দেখো কঙ্কাল আছে, কঙ্কাল। দেখো দেখো দেখো, ওই যে হাত দেখা যাচ্ছে, দেখো দেখো না। এসব কি পুনম? এই কঙ্কালটা কার? এটা তোমার কাছে কি করে এলো? হ্যাঁ মা, এই কঙ্কাল তোমার কাছে কি করছে? জানতে চাও তোমরা এই কঙ্কালটা কার? এক্ষুনি বলছি এই কঙ্কালটা কার। এই যে এই কঙ্কাল অন্য কারণ নয়, এটা রুচিতার কঙ্কাল। এই বাড়ির ছোট বউয়ের কঙ্কাল এটা। তোমাদের আমার কথা বিশ্বাস হোক বা না হোক, কিন্তু এই কঙ্কাল রুচিতারই কঙ্কাল। আর এই যে রুচিতা হয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে, ও রুচিতা নয়, রুচিতার মতো দেখতে। আবার শুরু করে দিলে তুমি? আরে তুমি মানছো না কেন যে ওই রুচিতা? হ্যাঁ পুনম, তুমি অযথা জেদ করছো কেন? মা, আপনি এই কঙ্কালটা পেলেন কোথায়? ওই নিরালা। আমি এই মেয়েটার জালে পা দেব না। ওই একটা নিরালা জায়গায় একটা কুমোর মাটি খুঁড়ছিল, সেখানেই পেয়েছে রুচিতার চাপা পড়া লাশ। আর সেই লাশটা পেতেই আমাকে ফোন করে জানিয়েছে। এই কঙ্কালটা দেখে সেই মানুষটা আপনাকে বলে দিলেন এটা আমার কঙ্কাল, আর আপনাকে ফোনও করে দিলেন? হ্যাঁ, কারণ আমি সব জায়গায় রুচিতার পোস্টার লাগিয়েছি যে কোথাও কেউ যদি রুচিতার ব্যাপারে জানতে পারে যেন আমাকে তাড়াতাড়ি ফোন করে। আর যেই ওই কুমোরটা রুচিতার লাশ পায়, ও আমায় তাড়াতাড়ি ফোন করে। আর ওর সঙ্গে ওই রুচিতার ওই শাড়িটাও পেয়েছিল ওই কুমোরটা। কিন্তু মা, ওই শাড়িটা তো খুবই কমন শাড়ি। বৌমা, একজন অচেনা লোক বলল বলে তুমি এই কঙ্কালটাকে রুচিতার বলছো, যেখানে জলজ্যান্ত তোমার সামনে দাঁড়িয়ে আছে। যে আশ্বাসটা গোটা পরিবার তোমায় দিচ্ছে, তুমি সেটা দেখতে পাচ্ছ না কেন? মা, দেখতে তো তুমি পাবে সব পরিষ্কার, যখন ওই ডিএনএ টেস্ট করার লোক আসবে আর এই কঙ্কালটা টেস্ট করে বলবে এই কঙ্কালটা রুচিতার কিনা। আর এই মেয়েটা রুচিতার নয়, এক্ষুনি আসবে সে। মা প্লিজ, তুমি এসব পাগলামো বন্ধ করো। আমি আগে থেকেই জানতাম যে তুমি রুচিতাকে পছন্দ করো না, কিন্তু তুমি আজকাল ওকে এত ঘৃণা করছো যে তুমি ওকে মেরেই ফেলতে চাইছো। বাবা, সেরকম ব্যাপার না। আমি তো শুধু রুচিতার জন্য সুবিচার চাই। একবার ভাব, যদি এই কঙ্কালটা রুচিতার হয় তাহলে ওর আত্মা কত কষ্ট পাচ্ছে। আরে আমি বলছি, একবার ডিএনএ টেস্ট করাতে কিসের অসুবিধা? আর যদি তুমি রুচিতা হয়ে থাকো তাহলে তোমার এ ব্যাপারে কোনো আপত্তি হওয়াই উচিত নয়। হ্যাঁ মা, আমি তো এটাই চাই যে সত্যিটা পুরো আয়নার মতো ঝকঝকে পরিষ্কার থাকুক, কোনো দাগ যেন না থাকে। ঠিক আছে পুনম, শেষবার আমি তোমার কথা শুনে ডিএনএ টেস্ট করাচ্ছি। কিন্তু যদি তোমার কথা ভুল প্রমাণ হয়, তুমি প্রতিজ্ঞা করো যে এইসব ভুলভাল কথা আর বলবে না। হ্যাঁ, আমি রাজি আছি। ডিএনএ টেস্টটা তো এতক্ষণ হয়ে গেল, রিপোর্টই এলো না এখনো। রিপোর্ট চলে এসেছে। তাড়াতাড়ি দেখে বল এই রিপোর্ট এই রুচিতার নয়।
রিপোর্টে কি আছে নিহার? বাবার ডাউনলোড হচ্ছে। নিহার, এ কি করছিস? নিহার, নিহার, রুচিতার কঙ্কাল কেন পোড়াচ্ছিস? যে কঙ্কালটার জন্য তুমি রুচিতার অস্তিত্ব, রুচিতার পরিচয়ের ওপর প্রশ্ন তুলছিলে না, সেই কঙ্কালটার শেষকৃত্য করতে চলেছি আমি। কারণ ডিএনএ রিপোর্টে পরিষ্কার লেখা রয়েছে যে এটা রুচিতার কঙ্কাল নয়। নিহার, এটা এবার রুচিতারই, চুপ আমায় করো মা, বিশ্বাস কর। প্লিজ চুপ করো। রুচিতা আমার সামনে দাঁড়িয়ে আছে মা, তাও আবার একদম সুস্থ। সেটাকে না দেখে আমি তোমার কথা কি করে বিশ্বাস করব মা? তুমি যে কঙ্কালটার কথা বলছো না, সেটা কোনো 90 বছরের বৃদ্ধ মহিলার ছিল। না, না, এটা হতে পারে না। এটা কিছুতেই হতে পারে না। হতেই পারে না, হতেই পারে না। এটা হতেই পারে না। দেখো, নিজের চোখ খুলে দেখো, এটাই রুচিতা, এই বাড়ির বউ, আমার স্ত্রী। লোক তো কানে শোনা কথাতেও বিশ্বাস করে নেয়, কিন্তু আমি তো সাক্ষাৎ উপস্থিত থাকাতেও আপনি বিশ্বাস করছেন না। কিন্তু কারণটা কি আপনার এই অবিশ্বাস করার? কেউ মানুক বা না মানুক, তুমি রুচিতা নও, একজন বহুরূপী। হয় তুমি এই কঙ্কালটা বদলে দিয়েছো, আর না হলে সেই রিপোর্টটা। ছাড়বো না আমি তোমার। এই মেয়েটা রুচিতা নয়, রুচিতা নয়। ও বের করে দাও ওকে, আমি বলছি তো। শান্ত হও তুমি। চলো চলো ঘরে চলো, চলো চলো শান্ত হও তুমি, চলো। এই মেয়েটা রুচিতা নয়। যা বপন করবে সেটাই কাটতে হবে, কারণ ভগবান দেরিতে হলেও ভক্তের কথা শুনবেই নি। কাল ব্রত পুজো আছে, তোমাদের স্বামীদের জন্য ব্রত রাখতে হবে। আচ্ছা, এই ব্রত কাল সকাল 4টেই শুরু হবে, আর সন্ধ্যেতে পুজো শেষ না হওয়া অবধি কেউ কিছু খাবে না। তোমার জন্য। রুচিতা তুমি ব্রত করবে না নাকি? বৌমা, আজকে তুমি যা করেছো না, তারপরে তুমি রুচিতাকে কোনো প্রশ্ন করবে না। কাল বাড়িতে পুজো আছে, শান্তিতে হয় যেন। আমি কোনো নাটক চাই না, বুঝলে? ব্রতর নাম শুনে ও নার্ভাস হয়ে গেল কেন? কাল এমন কিছু করতে হবে যাতে প্রমাণ হয়ে যায় যে ও রুচিতা নয়, অন্য কেউ। ঋতু, এই ফুলের থালাটা এদিকে দিয়ে দাও।
আরে বৌমা, তোমার পুজোর কাপড়টা পড়ে গেছে নিচে, দেখো। হ্যাঁ, ভুল করে পড়ে গেছে, কোনো ব্যাপার না, আমি অন্য একটা নিয়ে নেবো ক্ষণে। রুচিতা কোথায় গেল? সরি দিদা, আমার আসতে একটু দেরি হয়ে গেল। স্বপ্নটা তাড়াতাড়ি সত্যি হোক। চলুন দিদা, পুজোর প্রস্তুতি শুরু করি। কি করে হলো? পেরেকটা ওর পায়ে ফুটলো না কেন? এই পেরেকটার ধার নেই নাকি? দেখি তো। কি হলো পুনম? মা, কি হয়েছে? কি আরে হয়েছে, মা? এটা এটা কি করে হলো? আরে ওই যে ওখানে ওই পেরেক ফুটে গেছে। এই পেরেকগুলো এখানে কি করছে? দীপক, হ্যাঁ দাদা। এগুলো কি? কাজ করার সময় মন কোথায় থাকে তোর? সিঁড়ির ওপরে এতগুলো পেরেক পড়েছিল কেন? দাদা, আমি তো খুব ভালো করে পরিষ্কার করেছিলাম। তাহলে এই পেরেকগুলো কি উড়ে উড়ে এলো? আমরা তো সবাই এইমাত্র এলাম নিহারবাবু, আর আমার মনে হয় না যে আমাদের মধ্যে কেউ ওখানে পেরেক রাখবে, তাই না মা? এমনিতে মা, আপনি দ্বিতীয়বার সিঁড়ির দিকে উঠে গেলেন কেন? ওই বালাটা হাতে ফুটছিল, তাই আমি ভাবলাম গিয়ে পাল্টে আসি। একটা খোঁচার থেকে বাঁচার জন্য আপনি আরেকটা ব্যথা পেয়ে গেলেন মা। যেই কাজটা করেছে সে খুবই রেসপন্সিবল। অনেক কিছুই হতে পারতো। আরে ছাড় না বাবা নিহার, কোনো ব্যাপার না, পুজোর দিন এভাবে রাগ করতে কারোর যদি নেই। কিছু হয়ে যেত আরে তখন? আমি তো একদম ঠিক আছি, কিচ্ছু হয়নি বাবা। নিহার, ঠিক আছে, শান্ত হ বাবা। যাও দীপক, যাও। নিহার, আজকের পুজোটা তো মহিলাদের, কিন্তু তুই এরকম পাজামা পাঞ্জাবি পরে তৈরি কেন? বাবা, স্ত্রীরা যখন স্বামী দীর্ঘায়ুর জন্য ব্রত পালন করতে পারে তখন স্বামীরাও তো করতে পারে। দুজনেরই দীর্ঘায়ু হবে আর একসঙ্গে অনেক দিন থাকবে। আচ্ছা চলো, এবার বড্ড দেরি হয়ে যাচ্ছে, পুজোর গোছগাছ শুরু করি, আরো অনেক কাজ আছে। আচ্ছা নিহার বাবা, তুই একটা কাজ কর, বাজারে গিয়ে প্রসাদের জন্য মিষ্টি নিয়ে আয়, ঠিক আছে? ঠিক আছে ঠাকুমা। পেরেকগুলো তো এত ধারালো ছিল, তাও রুচিতা ওর উপর দিয়ে এমন ভাবে চলে গেল যেন ফুলের উপর দিয়ে গেল। এই রুচিতার মতো দেখতে মেয়েটা কোনো জাদুঘর নাকি? এ নাও মাটি আর এই জল। পুনম, তুমি বাড়ির সবচেয়ে বড় বউ, এই জন্য শিবের পরিবারের মূর্তি তুমিই বানাবে। আচ্ছা,
এই দিন মা পার্বতীর মনোবাসনা পূর্ণ হয়েছিল আর ভগবান শিবকে উনি স্বামীর রূপে পেয়েছিলেন। এই জন্য খুশি হয়ে মা পার্বতী বলেছিলেন যে আজকের দিন যে স্ত্রী পুরো নিষ্ঠার সঙ্গে ব্রত পুজো করবে তার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে, তার বৈবাহিক জীবন সুখের হবে। সেই জন্যই ব্রতটা রাখা হয়। তাই বৌমা শুদ্ধ মনে মূর্তি বানাও। আচ্ছা মা। মা, এই মাটিটাই ভালো না, মূর্তি তো হচ্ছেই না এটা দিয়ে। মা, মন পরিষ্কার থাকা খুবই প্রয়োজন হয় ভগবানের মূর্তি বানানোর জন্য। আপনি কি মাটি দিয়ে কিছু করেছিলেন?